নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি পম্পা, আমার চ্যানেল ভডকাস্ট ওয়ার্ল্ড পম্পা নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আজ রবিবার। আমার সকালটা তো শুরুই হয় আমার এই ছাদ বাগান দিয়ে। দেখুন কি সুন্দর এই ফুলগুলো ফুটেছে, সারাটা দিন ফুটে থাকে এই ফুলগুলো। কি ভালো লাগছে দেখতে, ভীষণ সুন্দর লাগে। আর আমার রবিবার আজকে একটু বাড়িতে গেস্ট আসার কথা আছে, তাই সকাল হতেই শুরু হয়ে গেছে তোড়জোড়। আজকে রান্নায় করব, বলেছি রবিবার তো লুচি হয়ই, লুচির সঙ্গে আছে আজকে আলুর দম। আলুর দম করার জন্য আলুগুলো সেদ্ধ করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন, দুটো পেঁয়াজ আমি আর একটু কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, সেগুলো তেলের ওপর দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব নুন, হলুদ, একটু গুঁড়ো লঙ্কা আর আদা আর রসুন পেস্ট দিয়ে ভালো করে সেগুলোকে নাড়াচাড়া করে নিয়েছি গন্ধটা চলে যাওয়া অবধি আদা রসুনের। তারপরে দিয়ে দিয়েছি দুটো মিডিয়াম সাইজ টমেটো কুচি দিয়ে সেটাও ভালো করে কষতে হবে। ভালো করে কষে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ওই ভেজে রাখা আলুগুলোকে, একটু চিনি দিয়ে দেব, একটু নুন দিয়ে দেব, দিলে তেলটা ভালো মতন ছাড়বে। তারপর আর একটু ভালো মতন কষে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলোকে। ভেজে রাখা আলুগুলো দিয়ে আর একটু ভালো মতন কষিয়ে নেব। দেখুন ভালো মতন আর একটু কষিয়ে নিলাম, যাতে সব মশলাগুলো আলুর মধ্যে সুন্দরভাবে যায়। আলুগুলো ভালো মতন আমি কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল, দিয়ে এটাকে 2-3 বার আঁচটা জোরে করে দিয়ে ফুটে গেলে সিম আছে এটাকে বসিয়ে রাখবো, ফুটতে দেব খানিকক্ষণ। যেহেতু আলু সেদ্ধই আছে, বেশি সময় লাগবে না, তবুও একটু ফুটিয়ে না নিলে টেস্টটাও ভালো আসবে না। শেষে গরম মশলা বেটে রেখেছি সেটা দিয়ে দেব, দিয়ে নামিয়ে নেব। তারপর লুচি একার হাতে করতে হয় তো, ওই জন্য একটুখানি দেরি হয়ে যায়। টিফিনটা সেরে নিয়ে তারপর চলে গেলাম রান্নার কাজে। ততক্ষণে আমাদের গেস্ট চলে এসছেন। এবার আমার রান্নার কাজটা শুরু করে দিই, কারণ না হলে আবার টাইম মতো দুপুরের খাবারটা দেওয়া যাবে না। আজ রান্নায় নিয়ে নেব মুসুরির ডাল, আজকে পেঁয়াজ ফোড়ন দিয়ে করব। ডাল যেরকম সেদ্ধটা করে নিয়ে তেলের ওপরে একটু শুকনো লঙ্কা আর পেঁয়াজ ফোড়ন দিয়ে পেঁয়াজটা একটু ভালো মতন ভাজা করে নিয়ে তারপরে নুন হলুদ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়িয়ে নিয়ে ডালটা যেরকম ঢেলে দেওয়া সেরকম করে নিলাম। আমার পেঁয়াজের ডাল রেডি। এবারে চলে যাব, আজকে ছিল মেনুতে শুক্তো আর চাটনি, যেটা আমি আমার ফেসবুক পেজে দিয়ে দিয়েছি, তাই জন্য এখানে আর বললাম না। শুক্তো রবিবারের পাতে ভীষণ ভালো জিনিস, গরমের দিনে বিশেষ করে। তারপর আমি আজকে করেছি চারাপোনা মাছের ঝাল। চারাপোনা মাছের ঝাল করার জন্য মাছগুলোকে আগে থেকে ভেজে নিয়ে তার মধ্যে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি একটু তেল, সর্ষের তেল দিয়ে করেছি, তাই জন্য তেলের ওপরে শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে 2-3 সেকেন্ড নাড়িয়ে নিয়ে তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি করে রেখেছি সেই
পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নিয়ে পেঁয়াজগুলোর মধ্যে দিয়ে দেব নুন, হলুদ, যেমন দেওয়া হয় পরিমাণ মতো নুন, 1 চামচ হলুদ, 1 চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে ভালো করে সেটাকে নাড়াতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা বাটা। মাছ আমার পরিমাণে অল্প বলে আমি 1 চামচ আদা বাটাই নিয়েছি। আদা বাটাটা দিয়ে ভালো করে ওটাকে মশলাটাকে কষতে হবে। তারপরে দিয়ে দেব একটা টমেটো কুচি করে নিয়েছি, সে টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচি দিয়ে ভালো করে কষে নিয়ে একটু চিনি দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে, না চাইলে এটা স্কিপও করা যায়। ভালো মতন মশলাটাকে কষে নিয়ে তারপরে টমেটোটাও ভালো মতন কষা হয়ে গেলে শেষে দেব আমি জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা শেষে দিলে কি হয়, যে জিরে গুঁড়োর একটা গন্ধটা বেরোয়, জিরের যে গন্ধটা বেরোয় ওটা খুব সুন্দর লাগে। তাই জন্য আমি সবসময় জিরেটাকে আমি শেষে দেওয়ার চেষ্টা করি। তারপর ওটাকে ভালো মতন কষে নিয়ে দিয়ে দেব উষ্ণ গরম জল, দিয়ে ভালো করে একটু ফুটে গেলে জলটা মাছগুলো দিলে আর একটু আঁচটাকে সিম করে দিয়ে বেশ অনেকক্ষণ ফোটাতে হবে যতক্ষণের তেল না ছাড়ে, তাহলে মাছের টেস্টটাও খুব সুন্দর হয়। তারপর আমার মাছ রেডি হয়ে গেছে। আমার মাংসও ছিল, কিন্তু আমি মাংসটা আর রেসিপিটা এখন বললাম না, কারণ ভিডিওটা তাহলে অনেকটাই বড় হয়ে যাবে। এর পরের ব্লগে আপনাদের সঙ্গে আবার একটু গল্প করব। আমারও মনটা না হাকচাক করে কখন একটু কথা বলবো বলে। তাই পরের ব্লগে আপনাদের সঙ্গে আমি নিয়ে আসব আমার ছোট ছোট গল্প। যাকগে, রবিবারের রান্নায় এই রয়েছে। আর আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার গরম পড়ছে, সবাই সাবধানে থাকবেন। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি আমার চলার পথটা ভালোভাবে আবার করতে পারি। এই ইউটিউবের দুনিয়ায় আপনাদের সঙ্গেও আমাকে সঙ্গী করে নেবেন, আমারও ভীষণ ভালো লাগবে। আপনাদের সঙ্গে আমিও এগিয়ে যেতে চলতে পারি, তার জন্য একটা লাইক অবশ্যই করে দেবেন। সাবধানে থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরের ব্লগে। টাটা।